ইসলাম ও গণতন্ত্র কোন বিষয়ে বলেন তো? বিষয়টা একটু জটিল, কঠিন, খটকার মনে হতে পারে, কিন্তু আমাদের ঈমান আকীদার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাজনৈতিক মতাদর্শ, দল মত সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাছে সবচেয়ে যেই জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের কি? ঈমান। সবাই বলেন কি? আপনার আমার যদি ঈমানই না থাকে, যত বড় লিডারই হই না কেন, এই নেতৃত্ব, এই কর্তৃত্বর চার আনার কোনো দাম আছে? আপনি অনেক বড় ক্ষমতার অধিকারী হলেন, রাজনীতি করতে করতে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, জাতিসংঘের মহাসচিব হলেন, কিন্তু কবরে তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারলেন না, ঈমান নাই, কোনো দাম আছে? সব কিছু শেষ। এজন্য যা কিছু আছে সব কিছুর উপরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটির নাম কি? ঈমান। এইটি হলো আমাদের মূল বিষয়। এর বাইরে কোনো আকীদা বিশ্বাস করা যাবে না। সবার উপরে আমাদের ঈমান। আর সোয়া লক্ষ আল্লাহর প্রেরিত নবী এবং রসুল, তারা ঈমানকে সংস্কারের জন্য, ঈমানকে মজবুত করার জন্য ঈমানের দাওয়াত তারা দিয়ে গিয়েছেন। এই একটা মাত্র জিনিসের জন্য মানুষের ঈমান, অতঃপর মানুষের ঈমান। বলেন সুবহানাল্লাহ। আর এই ঈমানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এখন পর্যন্ত স্থির রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর জমিনের ভিতরে একজন ঈমানদার থাকবে। তাহলে একটা ঈমানদার, তার পাওয়ার কত? একটা ঈমানদারের পাওয়ার হলো তামাম পৃথিবীর চেয়েও বেশি। তামাম পৃথিবীর ভিতরে একটা খুঁটি, যেই খুঁটির কারণে আল্লাহ পৃথিবীকে স্থির রেখেছেন, ধ্বংস করেন নাই, সেই খুঁটিটার নাম হলো একজন ঈমানদার মানুষ। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা যেই দল করি না কেন, যেই মতাদর্শ লালন করি না কেন, কখনোই আমাদের ঈমান চলে যায় এমন কোনো মতবাদ, এমন কোনো মতাদর্শ, এমন কোনো দর্শন আমাদের গ্রহণ করা যাবে না। কারণ আমরা যেই দলই করি না কেন, সবার উপরে আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা ঈমানদার। ঈমানের উপরে অন্য কোনো কিছু কি প্রাধান্য দেওয়া যাবে না। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হলো গণতন্ত্র। আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন যে পদ্ধতি, সেটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই এই দেশের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দেশের ভিতরে রাজনীতি চলে, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছু গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এখন আসলে এই গণতন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে, বা গণতন্ত্রের ভিতরে এমন কি আছে, বা গণতন্ত্র এবং ইসলামের ভিতরে সম্পর্কটা কি? এটা কি সাংঘর্ষিক, পারস্পরিক বিপরীতমুখী দুইটি বিষয়, নাকি গণতন্ত্রের ভিতরে ভালো কিছু আছে? সেই বিষয়টি আমাদের জানা দরকার। কারণ কিছু কিছু বিষয় এমন আছে গণতন্ত্রের ভিতরে, যেটি যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান যেই জিনিস ঈমান, সেই ঈমানটা নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের আকীদাকে মজবুত করতে হবে, আমাদের বিশ্বাস, আমাদের এতেকাদকে মজবুত করতে হবে। কারণ আমাদের আকীদা, বিশ্বাস যদি মজবুত না হয়, তাহলে যেমনিভাবে বাজারে আমরা যাই, অনেক সময় কলা কিনি, কলার উপরে কি থাকে? ছোলা, বাকল।
এখন আমরা কি সেই ছোলাটা খাই? খাই না। তার মানে ওই ছোলাটার কোনো দাম নাই। তারপরে ওই ছোলাটা যদি ছোলাবিহীন কোনো কলা আপনাদের কাছে আমাদের কাছে যদি কেউ বিক্রি করে, আমরা কিনব? মাগনা দিলেও আনবো? কেন আনবো না? কারণ ওই ছোলা ছাড়া যে কলা আছে এটার ভিতরে মাছি পড়তে পারে, এটার ভিতরে বিভিন্ন জীবাণু থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে। কলা খাইলে আপনার পেট নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক ইমানটাও, ইমানের উপরেও একটা জিনিস আছে যার নাম হলো আকীদা। ইমানটা সেফ থাকবে না যদি আপনার আকীদা না থাকে, আপনার বিশ্বাস এতেকাদ না থাকে। তো ইমানটার উপরে আকীদাটা হলো কলার ছোলার মতো। আকীদা যত মজবুত হয়, আকীদা যত শক্ত হয়, ইমানটা তত সেফ থাকে, নিরাপদ থাকে। ছোলাবিহীন কলা খাইলে যেমন পেট নষ্ট হয়, ঠিক আমাদের অজানাবশত বিভিন্ন মানব রচিত মতবাদ গ্রহণ করার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, গণতন্ত্রের বিষয়ে আমরা সামান্য ধারণা নেব, কারণ এই বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। সহজে যদি আমরা বলি, গণতন্ত্র শব্দের অর্থ কী? এটার ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি, যার অর্থ হলো গণতন্ত্র। মানে জনগণের যে আইন, যে রাষ্ট্র ব্যবস্থা, এটাই হলো গণতন্ত্র। এক কথায় জনগণের দ্বারা প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থার নামই হলো গণতন্ত্র। এটা আবিষ্কার করেছেন আব্রাহাম লিঙ্কন 1863 সালে, যিনি এই গণতন্ত্রের মতো একটি মতবাদ সারা বিশ্বের জন্য তিনি আবিষ্কার করেছেন। এবং সেই গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে, গণতান্ত্রিক ভিত্তিতেই আমাদের দেশে রাজনীতি চলে, নির্বাচন চলে, সব কিছু গণতান্ত্রিক উপায়ে চলে। এবং আমরা স্লোগান দিই খুব গর্বের সাথে, সবাই মুসলমান, যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করছি। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যুদ্ধ পর্যন্ত করি আমরা। কিন্তু আসলে সেই গণতন্ত্র মুসলমানের আদর্শ হওয়া উচিত, নাকি মদিনার দেওয়া আল্লাহর রসুলের খেলাফত ব্যবস্থা একজন মুসলমানের আদর্শ হওয়া উচিত, সেই খবরই আমাদের নাই, ঠিক কিনা বলেন? এজন্য যেই গণতন্ত্রের শব্দের অর্থই হলো জনগণের তৈরি আইন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে জনগণের দ্বারা যেই সরকার গঠিত হয় জনগণের কল্যাণে, সেটাই হলো ডেমোক্রেসি, সেটাই হলো গণতন্ত্র। এখন আসেন, এই গণতন্ত্রের মধ্যে কিছু ভালো দিক আছে না? মানুষের বাক স্বাধীনতা, যে সরকার দলীয়, যে সরকারের বিরোধী পক্ষ, সেও তার বাক স্বাধীনতা পায় গণতন্ত্রের মাধ্যমে। এটা ভালো দিক। কিন্তু ভালো দিকের মধ্যে এমন কিছু প্রয়োজন আছে যেগুলোর মাধ্যমে আমাদের ঈমান চলে যায়, ঈমান থাকবে। আমি সে ব্যাখ্যা দেব। তার মানে এটা না যারা রাজনীতি করে তাদের ঈমান নাই, নাউজুবিল্লাহ, এমনটা না। কারণ সবাই তো জানেই না যে গণতন্ত্রের ভিতরে কি আছে, ঠিক কিনা বলেন? গণতন্ত্র আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা মাজুর। কি করবে? গণতন্ত্র ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অন্য কোনো মাধ্যম বর্তমানে নাই। না থাকার কারণে ওজর হিসাবে, মাজুর হিসাবে এই পদ্ধতিটাকে আমরা গ্রহণ করেছি। যদি আপনি সুন্দরবনে যান, আপনার কাছে খাবার নাই, পানি নেই, সব কিছু ফুরিয়ে গেছে, সামনেই দেখলেন একটা মরা হরিণ পড়ে আছে, তখন আপনি কি করবেন? আপনার জীবন বাঁচানোর তাগিদে সেই মরা হরিণ থেকে আপনি অল্প একটু খেয়ে হলেও জীবন বাঁচাতে পারবেন। তখন আপনার জীবন বাঁচানো ফরজ। আবার অন্যদিকে আপনি যদি মরা জিনিস খান, সেটা হালাল না হারাম? হারাম। এখন হারাম জিনিস ভক্ষণ করার মাধ্যমে
আপনার জীবন বাঁচাতে পারবেন। কেন? এর কারণ হলো আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, একটা মূলনীতি। কখনো কখনো প্রয়োজনে অপ্রয়োজনীয় জিনিসটাকেও বৈধ করা হয়েছে। আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, কখনো কখনো হারাম জিনিসটাও মানুষের জন্য হালাল হয়ে যায়। যেমন মরা প্রাণীর গোশত খাওয়াটা হারাম, কিন্তু জীবন বাঁচে না, কি করবেন? প্রয়োজনে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? বৈধ করেছেন। এখন যদি আপনি মনে করেন যে পাইছি যেহেতু অনেকক্ষণ পর, তাই পেট ভরে খাই, এখন পেট ভরে খাওয়া কি হালাল হবে? বরং ওই পরিমাণ খাওয়া হালাল হবে যেই পরিমাণ খাইলে পরে আপনার আমার জীবন বাঁচে। ঠিক গণতন্ত্র, এটা স্পষ্ট হারাম, তারপরেও আমাদের কাছে অন্য কোনো উপায় না থাকার কারণে আমরা মাজুর অবস্থায় অপছন্দনীয়ভাবে হারাম মনে করে এটাকে গ্রহণ করার ব্যাপারে কোনো স্কলারগণ এটাকে রুখসত দিয়েছেন, বৈধতা দিয়েছেন। তার মানে এটা না আপনি আমি একজন মুসলিম হিসাবে এই গণতন্ত্রের মতো মতবাদী আমাদের জীবন আদর্শ, গণতন্ত্রের মতো মতবাদী আমাদের সব কিছু, এটা নিয়েই আমাদের যুদ্ধ করতে হবে, এটা নিয়েই আমাদের সংগ্রাম লড়াই করতে হবে, বিষয়টি এমন নয়। তার মানে আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই, গণতন্ত্র কি আমাদের মূল মাকসাদ বানানো যাবে না, বরং এটাকে ঘৃণা করে কেউ রাজনীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গণতন্ত্রকে বৈধ মনে করে করা যাবে। একজনে মরা গরুর গোশত খায় হালাল মনে করে, আর একজনে মরা গরুর গোশত খায় হারাম জেনে, উপায় না পেয়ে নিরুপায় হয়। দুইটা কি এক হইল? বলেন। ঠিক গণতন্ত্র যারা বৈধ মনে করে যে এইটাই মূল মাকসাদ, তাহলে সেইটা হবে কুফরি, সেইটা তো হবে তার ইমানের জন্য আপনার ক্ষতিকর, ইমান ভঙ্গের কারণও হয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন গণতন্ত্রের ক্ষতিটা কি। গণতন্ত্রের অর্থই হলো জনগণের তৈরি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থার নাম। আপনারা আমরা ভোট দেই, এরপরে এমপি হয়, সেই এমপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে তারা সংসদের মধ্যে আইন পাশ করে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে সংসদ নির্বাচিত হয়ে সেখানে গিয়ে আইন পাশ করে। দেখেন, সেই আইন পাশ করতে গিয়ে আল্লাহর কোরআনের দিকে তাকায় না। একটা অবৈধ জিনিসকেও বৈধতা দিতে পারে কি পারে না? কি পারে না? মদ খাওয়া হালাল না হারাম? এই দেশে মদের বৈধ দেওয়া লাইসেন্সধারী বিভিন্ন মদের বার আছে না নাই? এই আইন পাশ কোথায় হয়েছে? কোথায়? এই দেশের ভিতরে সিনেমা হল আছে না নাই? এই সিনেমা হলের বৈধতার আইন পাশ কোথায় হয়? তার মানে হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য যারা চাইলেই সংসদে গিয়ে গণতান্ত্রিক উপায়ে অধিক মানুষের ভোটের মাধ্যমে একটা অবৈধ হারাম জিনিসকেও তারা বৈধ করতে পারে, একটা অবৈধ জিনিসকেও আইন পাশের মাধ্যমে তারা বৈধতা দিতে কি বলে যে এই বিলের পক্ষে কারা কারা আছেন তারা হা বলেন। যদি হা সংখ্যাগরিষ্ঠ হয়, বেশি হয়, তখন বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অথচ ওই হা বলা আইনটাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেছে। আছে না? এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রে একজন নারী এবং পুরুষের কোনো বয়স বেঁধে দেয় নাই, কিন্তু রাষ্ট্র একজন নারী এবং পুরুষের বয়স বেঁধে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু প্রেমের আর অবৈধ ভালোবাসার ক্ষেত্রে তাদের বয়স কিন্তু ধরাবাঁধা নাই। ঠিক কিনা বলেন? একজন নারী এবং পুরুষের, নারীর সর্বনিম্ন বয়স দিয়েছে 18 বছর, পুরুষের দেশে 21 বছর। এই পক্ষে সরকার, এই পক্ষের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা কারা কারা আছেন হা বলেন। হা জয়যুক্ত হয়ে গিয়েছে, একটা আইন হয়ে গিয়েছে, অথচ আইনটা হলো কোরআনের বিপরীত। ঠিক কিনা বলেন?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন মানুষের তৈরিকৃত আইনের জন্য না। আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠাইছেন আল্লাহর আইন সারা দুনিয়ার মধ্যে বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহ। এ কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা আল্লাহ পাঠাইতে চান। আল্লাহর খলিফা পাঠানোর প্রয়োজনটা কি? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি কি তাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান যারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, রক্তারক্তি করবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, বিশৃঙ্খলা করবে, খুনাখুনি করবে, এক ভাই অপর ভাইয়ের রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, হয় কি হয় না? আল্লাহ এরা তো দুনিয়ায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনি তাদেরকে কেন আবার দুনিয়া আপনার প্রতিনিধি পাঠাইবেন? বরং আমরাই তো আপনার একদল ফেরেশতা আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহাত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠাইলেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাইকে পাঠাইছেন আল্লাহর খলিফা বানাইয়া, আল্লাহর প্রতিনিধি বানাইয়া। একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বিধান কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। এখন যেই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যেই গণতন্ত্র আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন বাস্তবায়ন হয় না, বরং মানুষের আইন বাস্তবায়ন। এজন্য রাষ্ট্রের যিনি, ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন, আমির হবেন, নেতা হবেন, তাকে বলা হয় আমির, তাকে বলা হয় খলিফা। তিনি হলেন আল্লাহর খলিফা। গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে যেই সরকার গঠিত হয়, ওই সরকার মানুষের আইন বাস্তবায়ন করে অথবা নিজের মতবাদ চাপায়া দেয়। কিন্তু যিনি গণতান্ত্রিক উপায়ে ছাড়া খেলাফত ব্যবস্থার মাধ্যমে আল্লাহর খলিফা নিযুক্ত হন, তিনি নিজের কোনো আইন জনগণের উপর চাপাই দিতে পারেন না, মানুষের কোনো বানানো মতবাদ জনগণের উপর চাপাই দিতে পারেন না। ওই খলিফা আল্লাহর কোরআন অনুযায়ী তখন দেশ চালায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী যখন একটা মানুষ দেশ চালায়, তখন সেই দেশের ভিতরে কোনো বৈষম্য থাকে না, জুলুম থাকে না, বেইনসাফি থাকে না। এক্ষেত্রে কোনো মানুষ দ্বিমত করতে পারে না। আওয়ামী লীগ দ্বিমত করতে পারে না, বিএনপি পারে না, কেউ পারে না। যারাই মুসলিম তারাই এই পর্যন্ত সবাই একমত। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চালাবে, তখন সেখানে কোনো বেইনসাফি হবে না। দেখেন গণতন্ত্র আমাদের কিভাবে ধোঁকা দেয়। একটা গ্রামের ভিতরে যদি 1000 ভোট থাকে, কয় হাজার? জোরে বলেন। মেম্বার ইলেকশন করতেছে 5 জন, কতজন? একজনে ভোট পাইছে 100, আর একজনে পাইছে 150, আর একজনে পাইছে 200, অর্থাৎ 5 জন প্রার্থীর ভিতরে 4 জন মিলে ভোট পেয়েছে 900, কত? অথবা 800। 4 জনে মিলে পেয়েছে কত? 800 বা 750। এখন বাকি আছে কত? 250 ভোট একজনে বেশি পাইছে। এখন নির্বাচিত হইবে কে? যে 250 পাইছে সে। দেখেন কত বড় ধোঁকা। 750 মানুষ যেই ভোট দিল 4 জন প্রার্থীকে, 750 মানুষের ভোট জলে গেল, খালে গেল, আর 250 মানুষে ভোট দিয়া একজনকে নেতা নির্বাচন করছে। ঠিক কিনা বলে? তাই কয় গণতন্ত্র আমাদের কি সুবিধা দিয়েছে, ওদিক দিয়া যে সব কেড়ে নিচ্ছে সেই খবর আমাদের।
750 মানুষের ভোট খালে গেল, তাদের পছন্দের যেই মানুষগুলোকে ভোট দিল সেই ভোটের কোনো মূল্য রইল না। আর অল্প কিছু মানুষ 250 মানুষে যাকে ভোট দিল সে নির্বাচিত হয়ে গেল। এখন ওই 250 মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি যেই আইন পাশ করবে বাকি 750-এর উপরে সেটা চাপাই দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কথাটা সহজ না? এটা বুঝতে কি আপনার ভূগোল বোঝা লাগে নাকি? দেখছেন 750 মানুষ, ওই আইন অনুযায়ী আপনার 5 বছর চলা লাগবে। অথচ আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে যদি খলিফা নিযুক্ত হয় তখন সেই খলিফা দুনিয়ার কোনো মানুষের মতবাদ অনুযায়ী দেশ চালাবে না। ওই খলিফা তখন আল্লাহর তৈরি কোরআন দিয়ে দেশ চালাবে, যেই কোরআন দিয়ে দেশ চালানোর কারণে একজন মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু, একজন অমুসলিমও সে বৈষম্যের শিকার হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চললে হিন্দুও নিরাপদ, বৌদ্ধও নিরাপদ, খ্রিস্টানও নিরাপদ, মুসলমানও নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে শুরু করতেছেন, মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় রাজনীতি শুরু করে দিয়েছে। কি এগুলো রাজনীতির কথা না, এগুলো কিসের কথা? কোরআনের কথা। এজন্য ভাইয়েরা আমার, গণতন্ত্র এমন একটা মতবাদ আমাদেরকে চাপায় দেওয়া হয়েছে। এই গণতন্ত্রের পিছনে আমরা যারা দৌড়াই, এখন বলবেন হুজুর তাহলে খেলাফত পাবো কোথায়, আর গণতন্ত্র নাই কোথায়? আসলে এমন একটা গজবের ভিতরে আমরা পড়ে গিয়েছি। এই গণতন্ত্র থেকে এখন আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জামাত সহ ইসলামিক দল একটাও বাদ নেই যেগুলো গণতন্ত্র করে না। কি উচিত কথা বললাম নাকি? কি জামাত কি গণতন্ত্র করে না? শুধু কি তাই? এখন যদি উপরের দিকে থুতু নিক্ষেপ করি তো সেই থুতু তো আমাদের কোথায় পড়বে? মুখে পড়বে। বড় দুঃখ রাখার জায়গা নাই, আফসোস করার জায়গা কার কাছে বলি মনের দুঃখের কথা। এতদিন জানতাম ছবি তোলা হারাম। কি ছবি তোলা কি? আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর আছে এবং ছবি আছে। ঠিক কিনা বলেন? দুঃখ হওয়ার জায়গা নাই। এখন দেখতেছি অনেক বড় বড় আলেম আর হুজুর তারাও নির্বাচন উপলক্ষে ছবির পোস্টার লাগাইতেছে, আছে না নাই? কি এটা কি উচিত কথা না বলেন? এখন সব কি জায়েজ হয়ে গেল নাকি? এইটা বলার পরে অনেকেই এখন মনে ব্যথা পাইছেন যে হুজুর এগুলো কি কয়? কি নির্বাচনের জন্য জায়েজ আর এমনি হারাম এমন কোনো ফতোয়া আছে নাকি? তার মানে হলো আমাদের উদ্দেশ্য অনেকটাই অন্যদিকে চলে গিয়েছেন। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য হইল অন্তত পক্ষে ছবির মতো হারাম কাজটা আমরা করতাম না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের এখন এমন একটা ফিতনার মধ্যে পড়ে গিয়েছি, নিজেদের ঈমান হেফাজত করাটাই এখন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের ঈমান রাখাটা হাতের মধ্যে ওই পরিমাণ কষ্টকর হবে, ওই পরিমাণ চ্যালেঞ্জিং হবে যেই পরিমাণ কষ্ট হয় একজন হাতের মধ্যে একটা আগুনের কয়লা রাখা। কি আগুনের কয়লা হাতে দিলে রাখতে পারবেন না? অনেক সময় কি পারবেন নাকি? কঠিন হবে কি না? ঠিক ঈমান রাখাটাও এখন কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজ বাদ দিয়া আমরা এখন ক্ষমতার জন্য ক্ষমতা লোভী হয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, মনের ভিতরে আমরা যাই করি না কেন মনের ভিতরে অন্তত পক্ষে এতটুকুন তামান্না রাখতে হবে। এটা শুধুমাত্র জামাতের জন্য না, এটা শুধুমাত্র বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য না, এই তামান্নাটা রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর বিধান খেলাফত ব্যবস্থা আমরা রাষ্ট্রের ভিতরে চাই ইনশাআল্লাহ। রাষ্ট্রের ভিতরে খেলাফত কায়েম হোক, আল্লাহর বিধান কায়েম হোক, এটা চাই কিনা? সবাই চান তো? কেন চাইবেন না? আমরা যেহেতু মুসলিম আমাদেরকে এটা চাইতেই হবে। এর ভিতরে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না,
বরং এটা আল্লাহর কোরআনের কথা। আপনি আমাকে যা ভাবেন ভাবতেই পারেন, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী সব আইন কানুন সব কিছু চলবে। এটা কার কথা? আল্লাহর কথা। এখানে দ্বিমত করার কোনো সুযোগ। বিএনপিও যদি ক্ষমতায় আসে, তারা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাক, যেহেতু এই দেশে 90% মুসলমান, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাইলে তখন কি অন্য মানুষ ঠকবে নাকি? বৈষম্যের শিকার হবে নাকি? বলবেন তাহলে নির্বাচন বা ইসলামী রাষ্ট্রের সরকার গঠনের পদ্ধতি কি জানার দরকার আছে না নাই? সেটা হলো আহলুল হাল ওয়াল আকদ। একটা দেশের ভিতরে যারা আহলে ইলম আছে, খোদা ভীরু তাকওয়াবান, আল্লাহর কাছে সবচেয়ে মুত্তাকি ব্যক্তি যারা, এমন কতিপয় মানুষ একত্রিত হয়ে তারা দেশের ভিতরে সর্বোচ্চ তাকওয়া মুত্তাকি এলেম হেলেমে যেই ব্যক্তি আগানো, তাকে দেশের খলিফা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, গণতন্ত্র, আমরা যে গণতন্ত্রের যুদ্ধ করি, সেই গণতন্ত্র আমাদের কিভাবে ধোঁকা দেয়। আপনার ভোট আর একজন মুহাদ্দিসের ভোট, গণতন্ত্রের ভিতরে কোনো পার্থক্য আছে কি? আছে? একজন আলেমের ভোট, একজন হিন্দুর ভোট, কোনো পার্থক্য আছে কি? আছে? তার মানে গণতন্ত্রে সবার ভোট সমান। ওই মুহাদ্দিস যে ভোট দেছে, তার ভোটের দামও যা, তার কথার দামও যা। আর একজন সাধারণ অমুসলিম, তার ভোটের দামও কি? এক। অথচ ইসলাম বলে না, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, ইলম দিয়েছেন, তার ভোটের দামটা বেশি। যার তাকওয়া বেশি, তার ভোটের দামটা বেশি। এজন্য ইসলামী রাষ্ট্রের খেলাফত ব্যবস্থায় একজন খলিফা নিযুক্ত হয় আপনার মাশওয়ারার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে। একজন খোদাভীতি তাকওয়াবান, একজন আলেম হিকমতপূর্ণ মানুষকে আপনার কতিপয় মানুষ একত্রিত হয়ে তারা ইলেকশন করে না, তারা সিলেকশন করে। বলেন সুবহানাল্লাহ। সেই পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম যিনি খলিফা হয়েছেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তারপরে ওমর, তারপরে ওসমান। গণতান্ত্রিক পদ্ধতিতে একজন মানুষ যখন নেতা হয়, তখন তার ধন সম্পদ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, খেলাফতে আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সম্পদ ছিল, আরব দেশের মধ্যে সেরা ধনী ছিল। সুবহানাল্লাহ। খেলাফতে যখন অধিষ্ঠিত হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় তিনি বলতেছেন, আমার হজে যাওয়ার জন্য একটা মাত্র উট ছাড়া আর কোনো সম্পদ আমার অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। সব কিছু ইসলামের জন্য বিলায় দিয়েছেন। আর গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নেতারা জনগণের রক্ত চুষে আপনার ভোগ করে, নিজের আখের গুছায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি পুরো আলোচনার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি, আপনাদের রাজনৈতিক বিভিন্ন দলমত থাকতেই পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন মুসলমান হিসেবে অন্তরের মধ্যে অন্ততপক্ষে এই জিনিসটা ধারণ করবেন যে অন্ততপক্ষে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা খেলাফতে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আমার এই কথাই কিন্তু জামাত বাদ পড়ে নাই, কারণ জামাতও কি গণতন্ত্র, কি গণতন্ত্র কিনা? তা আমার কথা সম্পূর্ণ অরাজনৈতিক খেলাফতের পক্ষে, ঠিক কিনা বলেন? আর মুসলমান হিসাবে একটা মানুষের ভিতরে এই খেলাফত প্রতিষ্ঠিত হোক, এই আকাঙ্ক্ষা থাকা এটা ফরজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।